রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ডাকাতির সংবাদ। ইসিবি চত্বর, মিরপুর, বছিলা ও সাভারে ডাকাতের ভয়ে আতঙ্কে কাটিয়েছেন বাসিন্দারা। একই চিত্র উত্তরা এলাকায়। এলাকাবাসীকে মাইকে করা হয় সচেতন। ডাকাতির খবরে রাত জেগে পাহারা দেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। যারা কিনা ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা দেখেছি, তাদেরকে ধাওয়া করেছি, পালিয়ে গেছে। দুজন বোধহয় আর্মিরা অ্যারেস্ট করেছে। উত্তরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতি হচ্ছে। ভলেন্টিয়ার টিম আছে, আমরা প্রত্যেকে লাঠি সোটা নিয়ে আমাদের এখানে 6টা গেটে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই। এখন পর্যন্ত সব ঠিক আছে। রাতেই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। কোন বড় ভাই দিছে? বড় ভাইয়ের নাম কও। বড় ভাইয়ের নাম কও। নাইট, এই নাইট করে কি? এই নাইট করে কি? হ্যাঁ? চুরি ছিনতাই করে। 500 বড় ভাই পাইছে কই? আগে কই? তুই কি করিস? তোর পেশা কি? পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনায় মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি, অনেক সময় মনে করে সলতাতি করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। এই মুহূর্তে আমাদের সব জায়গায় পুলিশ মোতায়েন করা দরকার। জীবনের কারো নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে 5-6টা বাসায় ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ থাকলে তো নিয়ন্ত্রণ থাকতো। কোনো একটা কেউ অকারেন্স করতে হলে চিন্তা করবে। নিরাপদ বোধ করছেন না হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও। এদিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নিজেরাই গড়েন নিরাপত্তার বলয়। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশকে মাঠে নামানো জরুরি বলছেন তারা। এখন টাকা বাসা থেকে আনতে হবে। এখন আমরা ভয় টাকা আনতে পারতেছি না, যে রাস্তা চিন্তাই হয়, এই ভয় টাকা আনতেছি না। নিরাপত্তা তো দরকারই, এজন্য সবারই দরকার, পুলিশও দরকার, সেনাবাহিনী সবারই দরকার। নসুন থেকে মাল নিয়ে আসছে। আগে তেমন রাস্তাঘাটে পুলিশ আসছিল, যে পাহারাদার আসছিল, যে আমরা নিরাপত্তা দিচ্ছি, নিরাপত্তা পাই না। জায়গা জায়গা চিন্তা করে ধরে মোবাইল টাকা পয়সা আমরা জোর করে নিয়ে নেয়। ব্যবসা বাণিজ্য করার স্বার্থে আমাদের আইন প্রয়োজনের দরকার আছে, কারণ সাধারণ পাবলিক আমরা যদি রাত্রে বিজনেস করি, এখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের হ্যারাসমেন্ট হতে হয়, সমস্যার সৃষ্টি হতে হয়, তখন প্রশাসনকে আমরা নক করলে তারা আমাদের একটু হেল্প করবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।